হরে কৃষ্ণ। আজকে আমরা দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরের অন্তর্গত রাজনগর ব্লকের অধীনে হাতি পার্ক, এখানে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী প্রচারের উদ্দেশ্যে এখানে আমাদের লোকাল ভক্তবৃন্দদের নিয়ে আমরা সমবেত হয়েছি। আমরা আজকে প্রায় 3 দিন যাবত দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন স্থানে আমরা হরিকথা প্রচার করছি। গতকালকে আমরা বাটারফ্লাই পার্কে আমরা হরিনাম সংকীর্তন করেছি। আজকে এখানে আমরা হরিনাম সংকীর্তন তথা হরিকথা আমরা কিছুক্ষণ আলোচনা করব, তারপর আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছেন এই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোরি নাম। আজকে এই শ্লোককে, এই ভবিষ্যৎবাণীকে, এই আজ্ঞাকে লক্ষ্য রেখে আজকে পুরো বিশ্বব্যাপী মহাপ্রভুর শ্রী হরিনাম কীর্তন প্রচার হচ্ছে। পুরা বিশ্বের সমস্ত খ্রিস্টান কান্ট্রি এবং মুসলিম কান্ট্রিতে আজকে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ মহামন্ত্র, এই যে কীর্তন এবং এই যে আদর্শ সমস্ত কান্ট্রিতে সুন্দরভাবে প্রতিপালন হচ্ছে, সাদরে গ্রহণ করছে ওইখানকার মানুষ। আজকে এই যে দিনগুলিতে নতুন বর্ষের উপলক্ষে বিভিন্ন প্রান্তে আমরা সবাই খুব আনন্দ অনুভব করছি। জায়গায় জায়গায় পার্কে গিয়ে আমরা বন মহোৎসব, বনভোজন করে আমরা আমাদের এই সুন্দর দিনগুলোকে আনন্দ মুখর করে তোলার জন্য আমরা চেষ্টা করছি। তো সেই সুবাদে আমরা যারা মহাপ্রভুর সে আদর্শে বিশ্বাসী, আমরাও পিছিয়ে নেই। আমরাও বিভিন্ন পার্কে গিয়ে হরিনাম প্রচার এবং বিভিন্ন আনন্দ উৎসবগুলিতে আমরা মেতে ওঠার চেষ্টা করছি। সর্বোপরি সবাই যেভাবে করছে আমরা সেভাবে করছি, কিন্তু আমরা চাই, যেহেতু আমরা সবাই মানুষ, আমরা এই পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকার জন্য আমরা কেউ আসি। সেই জন্য আমরা এই মনুষ্য জীবনটাকে আমরা সুন্দরভাবে যাতে আমরা অতিবাহিত করতে পারি, সে উদ্দেশ্যে আমি 2-4টি কথা আপনাদের সামনে আমি পরিবেশন করতে চাই, বলতে চাই। যেহেতু আমরা মানুষ এবং আমরা আমাদের একটা বিবেচনা শক্তি আছে। এই সমাজে যতগুলি জীবজন্তু, প্রাণী থেকে শুরু করে সমস্ত প্রজাতির মধ্যে শাস্ত্রে তথা বিজ্ঞানে এবং সমাজেও মনুষ্যকে সবার উপরে রাখা হয়েছে। কেন জানেন? কারণ মনুষ্য হচ্ছে বিবেকবান। মানুষ একমাত্র ভালো মন্দ বিচার করার শক্তি রাখে। মানুষ একমাত্র সুখ দুঃখকে ভালোভাবে উপলব্ধি করতে পারে, অপরের দুঃখে দুঃখী হতে পারে, অপরের সুখে সুখী হতে পারে। তাই আমাদের প্রত্যেকের উচিত যে ভগবান কি চাইছেন, এই পৃথিবী, এই বিশ্ব উনি কেন সৃষ্টি করেছেন। উনি আমাদেরকে বলেছেন কৃষ্ণ ভজনের তরে সংসার আইন। আমরা কৃষ্ণ ভজন করার জন্য আমরা পৃথিবীতে আমরা এসেছি।
আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য, কাউকে হত্যা করার জন্য আমরা আসিনি। আজকে পুরো বিশ্বব্যাপী কি চলছে? শান্তির বার্তা প্রচার করার চেষ্টা চলছে, যে কিভাবে মানুষ পৃথিবীতে সুখী হতে পারে। মানুষ সুখী তখনই হতে পারে যখন মানুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণীকে বুঝতে পারে। মহাপ্রভু বলে গেছেন, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মের সার। যদি আমরা পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য সমাজকে যদি আমরা দয়া করতে না পারি, তাদেরকে যদি বেঁচে থাকার অধিকার দিতে না পারি, তাহলে আমরা মানুষ বলে বিবেচনা করার অধিকার বা যোগ্যতা আমাদের নেই। আমাদের মধ্যে যদি মানবতা না থাকে, তাহলে আমরা কিসের মানুষ? আজকে কি ভুল চিরাচরিত প্রথা চলে আসছে দেখুন না। বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায়, পার্কে পার্কে আনন্দ উপভোগ করার জন্য এসেছি, কিন্তু সেখানে হত্যাকাণ্ড। আমি যদি একটা পশুকে হত্যা করে রান্না করে খেয়ে কিভাবে আমি আনন্দ উপভোগ করব? যে আজকে আমাদের সমাজে বহু বন দপ্তরের বহু বিভাগে বহু প্রাণী আজকে বিলুপ্তির পথে। বিশেষজ্ঞরা বলছেন, যদি প্রাণী বিলুপ্ত হয়ে যায় তাহলে কি হবে? প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে, এই পৃথিবীতে বেঁচে থাকা কষ্ট হয়ে দাঁড়াবে। সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা বিবেকবান মানুষ হিসেবে, সাধু হওয়ার জন্য বলছি না, বিবেকবান মনুষ্য হিসেবে আপনারা বিবেচনা করবেন